জীবনে হার মেনে নেওয়া হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। তাই জীবনে কখনো হার মেনে নিব বা হার মেনে নিলাম এটা কখনোই কল্পনা করতে নেই বা নিজে বলতেও নেই। আমরা যখনই কোনো কাজে হেরে যাওয়ার মানে মনে মনে করতেছি যে আমি এটা হেরে যাব, সাথে সাথে আরেকবার চেষ্টা করব। সমস্যা কি, এবার তো জিততেও পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে বারান্দায় চলে আসলাম। তো বারান্দার কিছু করলা হয়েছিল, তিত করলা যেটা বলে সেটাই কেটে নিচ্ছিলাম। 4-5টা করলা হয়েছে, 5টা হয়েছিল, কিন্তু আরেকটা হয়তো পড়ে গেছে, না বাচ্চারা কি ছিঁড়ে ফেললো আসলে বুঝতে পারিনি। তো আমি বাড়িতে গিয়েছিলাম, ভাবছিলাম এসে কেটে ফেলবো, তো একদিনের মধ্যে এসে দেখি এগুলা পেকে গেছে। তো কি করব, কেটে ফেলি। তো বাগানের প্রথম সবজি বলে কথা, না নিলে কিরকম হয়। তা 2টা করলা পেকে গেছে, আর একটা করলা বাচ্চারা মনে হয় ছিঁড়ে ফেলে দিয়েছিল। তা আমি আর আমার ছেলে মিলে বাগানে চলে আসলাম, বাগানে বলতে বারান্দায় চলে আসলাম। এসে তো করলাগুলা কেটে নিয়েছি। তো সবজিগুলো পাড়া শেষ। তো এখন রুমে চলে এসেছিলাম, আর এখানে আমার নানু এসেছিল। আমার আম্মু একটা পেঁপে দিয়ে পাঠিয়েছে। তো এই পেঁপেটা আসলে গ্রাম থেকে আনা। তো আমার এক ফুপি ছিল, উনি গাছে গাছ লাগানোর পরে এই পেঁপেটা হয়েছিল। এর আগেও 2টা হয়েছিল, তো ওইগুলো এত ভালো লাগেনি। তো এবার আরেকটা পেকেছে, তো এটা পাঠিয়ে দিয়েছে আম্মু। তো আমার ছেলে বলতেছে আম্মু এখনই এটা কেটে দাও। তো কি আর করার, ছেলের কথা অনুযায়ী কেটে দিচ্ছি। আর ক্যামেরাটা কিন্তু আমার ছেলেই ধরতেছে। ওকে আমি বলতেছি যে দাও স্ট্যান্ডে সেট করি, তো ও দিচ্ছেই না। তো বলতেছে আমি করব। তো কি আর করার, ওর হাতেই মোবাইলটা ছিল, তো ওই ক্যামেরাটা ধরছে। একটু নড়াচড়া হচ্ছে, এটা প্লিজ একটু ইগনোর করবেন। তো বাইরে তো দেখতেই পেলেন ওয়েদারটা কিরকম ছিল। সাথে সাথে রুমে এসে দেখি কারেন্ট চলে গেছে। পেঁপেটাও কাটার সময় পেলাম না আর কি। তো কারেন্ট চলে যাওয়ার পরে যতটুকু আলো ছিল অতটুকু দিয়ে ভিডিও করতেছি। তো কি আর করার, যেহেতু এখনকার আবহাওয়াটা এরকম চলতেছে, কারেন্ট আসতেছে যাইতেছে এই অবস্থায়। তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করব। তো পেঁপেটা কেটে দিয়ে দিয়েছি, আমার ছেলে খেয়ে ফেলবে এখন। আর এদিকে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, চিকেন বিরিয়ানি রান্না করব। ছোট বড় সকলের পছন্দের, আমাদের ভাষায় বলতে বাসায় সবাই বিরিয়ানি খুবই পছন্দ করে, বিশেষ করে ছোটরা। তো আজকে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব, যার কারণে চিকেনগুলো কেটে নিয়েছি, নিয়ে এগুলাকে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো বিরিয়ানির চিকেনগুলা ভাজলে কিন্তু ভালো লাগে, যেহেতু পোলট্রি বা ফার্মের মুরগি যেটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করি, তো এটা একটু শক্ত থাকে আর কি ভেজে নিলে। তো এখন আমি এগুলা ভেজে নিচ্ছি। তো এগুলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম করে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলা উঠিয়ে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে ফেলতেছি। এখন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। বিরিয়ানির ভিতরে আলু না দিলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? তো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো বিরিয়ানিতে সবচেয়ে বেশি আমার ভালো লাগে আলু, তো এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো বাচ্চারাও বলতেছে মামনি বেশি করে আলু দেন, আলু দিলে মজা লাগবে। তো ওদের জন্য আরও বেশি করে আলুটা দেওয়া। তো এখন আলুটা দিয়ে আমি একে ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও মজা লাগে। আর এই তো এখন চিকেনটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ভেজে নিয়েছি। আর পাশের চুলায় আমি শিং মাছ ভুনা করব, যার কারণে শিং মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখানে এখন আদা এবং রসুন সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন।
তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো দিব। তো এখানে কাঁচা সরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিচ্ছি। হলুদ দিব না, কারণ বিরিয়ানিতে আমার হলুদ দেওয়া একদম ভালো লাগে না। তো কেন জানি আমার খিচুড়ির মতন মনে হয় যদি বিরিয়ানিটা হলুদ হয়ে যায়। তো বিরিয়ানি থাকবে একটু সাদা সাদা টাইপের এরকম, তো ওইটা খেতে বেশি মজা লাগে। তো এখন মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে এসেছি, যে রাঁধুনির যে বিরিয়ানি মশলাগুলো থাকে ওইগুলো নিয়ে এসেছি। তো ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিব এখন, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি এটার ভিতরে চিকেন আর আলুটা একসাথে দিয়ে দিব। তো এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়া মাংস এবং আলুগুলা দিয়ে দিচ্ছি। তো কলিজাটা আসলে তো ওইগুলো তো ভাজা যায় না, আমি কলিজাটাও দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে, খেতে ভালো লাগবে। তো একটা মুরগি যা যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখন এখানে এটা ভালো করে মানে কষিয়ে নিব। একটা বড় চিকেন ছিল আর কি, মুরগি ছিল, তো সবটাই দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। তো এখন একটু ঢেকে দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো এখন একটু নেড়ে চেড়ে আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে যে কোনো বাদাম পেস্ট করে দিতে পারেন। তো আমি কাজু বাদামটাই পেস্ট করেছি, আমার কাছে ছিল। তো কাজু বাদামটাই পেস্ট করাটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার একটু রান্না করব। তো এখন ঢেকে দিয়েছি। তো এটা আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভুনা ভুনা হয়ে গিয়েছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল বিরিয়ানি মশলা যেহেতু দিয়েছি, আর বাদাম পেস্টটা দেওয়াতে কিন্তু আরও সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো এখন এটা নামিয়ে ফেলবো। তো এখন এখানে আমি পোলাও চাল যেটা ভাজবো তার জন্য এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ করে নিচ্ছি, অল্প একটু বেরেস্তা করে নিয়েছি যেন বিরিয়ানির উপর দিয়ে দিতে পারি এর জন্য। তো এখন পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, এটা এখন উঠিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে পোলাওর চালটা ভালো করে মানে ভেজে নেব। এই মুহূর্তে আপনারা চালটাকে যত বেশি মানে ভাজবেন তত সুন্দর গ্রান আসবে, আর বিরিয়ানিটাও খুবই মজার হবে। তো এখানে যেহেতু 2 কেজি চালের থেকে একটু কম দিয়েছি, তো এখানে আমি লবণ পরিমাণ মতোই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে আমি ভেজে নেব। তো ভালো করে চালের সাথে ভেজে নিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিই আর কি। আর এখন যেই রান্না করা মাংসটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। তো এখন চালের সাথে মাংসগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে দিব। তো এখন এই তো ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি গরম পানি করে নিয়েছিলাম, এখানে প্রায় 3.5 লিটারের মতো গরম পানি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানিটা দিয়েছি।
এখন কিছু উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। কাঁচামরিচগুলো ভেঙে দিইনি, না হয় কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তো এখন একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি জালটা একদম ডিম করে দিয়েছিলাম। তো এখন এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উপরের থেকে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গাজর ছিল, তো গাজরটা চিকন করে পলে নিয়েছি আর কি, কুচি করে নিয়েছি। তো এটা ডিপে ছিল, তো আমি যেহেতু ভাবলাম যে ডিপে যেহেতু গাজর আছে তো এগুলো দিয়ে দিই। তো এগুলো দিয়ে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে একদম দমে রেখে দিব এখন। আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল আর অনেকটাই ঝরঝরা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো এখন এই তো ঢেকে দমে রেখে দিব, জাল একদম ডিম করে দিয়েছি। আর এই তো এখন দেখতে পাচ্ছেন আমি উপরের থেকে কয়েকটা বেরেস্তা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। যেহেতু চিকেন বিরিয়ানি হতে বেশিক্ষণ টাইম লাগবে না, বিফ বিরিয়ানি হলে অনেকক্ষণ টাইম লাগতো। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো খেয়ে কিন্তু সবাই বলেছে খুবই মজা হয়েছিল। আসলে নিজে বানিয়েছি বলে না, তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। কোনো জায়গা দলা পেকে নেই বা কোনো নরম হয়ে যায়নি, একদম পারফেক্ট। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।